কাউকে দুঃখ দিয়ে কাঁদানো খুব সহজ, কিন্তু কারো দুঃখ ভুলিয়ে কান্না মুছে দেওয়া খুব কঠিন, যা সবাই পারে না। কষ্টের ভাষা কখনো চোখের জলে হয় না, কখনো কখনো হাসির মাঝেও কষ্ট লুকিয়ে থাকে, যা সবাই বুঝতে পারে না। প্রতিটা মানুষের মনের মাঝে লুকানো কিছু কষ্টের স্মৃতি থাকে, কেউ সেটা প্রকাশ করে, আবার কেউ নীরবে সহ্য করে। হাসতে শেখানো মানুষটাই একসময় জীবনের সব হাসি কেড়ে নিয়ে চলে যায়। ভালো থাকতে চাইলে সব সময় নিজেকে ব্যস্ত রাখুন, ভালো থাকা শিখে যাবেন। পাশে থাকার ইচ্ছে থাকলে যে কোনো পরিস্থিতিতে প্রিয় মানুষটির পাশে থাকা যায়। ভালোবাসতে পারে এমন মানুষের অভাব না থাকলেও ভালো রাখতে পারা মানুষের বড্ড অভাব। রাগ আর ঝড় দুটোই একরকম, থেমে যাবার পরে বোঝা যায় কতটা ক্ষতি হয়েছে। কষ্টে থাকা মানুষগুলো সবসময় একটু বেশি হাসি খুশি থাকে, কষ্ট লুকানোর জন্য। সব কষ্ট চোখে জল হয়ে গড়িয়ে পড়ে না, কিছু কষ্ট বুকের মাঝে বিশাল ক্ষত সৃষ্টি করে তোলে। প্রেমের প্রথমে মানুষ জীবন দিতে পারে, কিন্তু প্রেম পুরনো হলে সময়টাও দিতে পারে না। এটা স্বপ্নের ঠিকানা না, এটা বাস্তবতা, যেখানে স্বার্থ শেষে সবাই নিজ ঠিকানায় চলে যায়। সম্পর্ক পুরনো হলে অবহেলা শুরু হয়, বাস্তবতার জগৎ তৈরি হয়। কমে যায় গুরুত্ব, বেড়ে যায় দূরত্ব। তুমি ততটা সময় খুশি আর ভালো থাকবে যতটা সময় তুমি দিতে থাকবে। তোমার চাওয়ার কিছু থাকবে না, যখনই কিছু চাইতে যাবে তখন থেকেই কষ্ট পাওয়া শুরু হবে। প্রতিটা ভালোবাসা সুন্দর হতো যদি সেখানে স্বার্থ ছাড়া শুধু ভালোবাসা থাকতো। সম্পর্ক তখনই সুন্দর হয় যখন একজনের না বলা কথাগুলো অন্যজন বুঝতে পারে। যে শাসনে ভালোবাসা পাওয়া যায় না, সে শাসনে তো সম্পর্ক নষ্ট হতে শুরু করে। সব কষ্ট চোখে জল হয়ে গড়িয়ে পড়ে না, কিছু কষ্ট বুকের মাঝে বিশাল ক্ষত সৃষ্টি করে তোলে। চাইলেও আজ আর বলতে পারি না কতটা ভালোবাসি তোমাকে, কারণ সম্পর্কের মাঝে দূরত্ব হয়ে গেছে অনেকটা। জীবন বদলাতে সময় লাগে না, কিন্তু কখনো কখনো সময় বদলাতে সারাটা জীবন লেগে যায়। বর্তমানে সব থেকে কঠিন কাজ হলো মানুষ চেনা, কারণ কে সত্যি বলছে আর কে মিথ্যের অভিনয় করছে তা বোঝাটা অনেক কঠিন। অবহেলাটা তখনই শুরু হয় যখন তোমার পাশের কেউ বোঝে তুমি তাকে ছাড়া নিজেকে অচল ভাবো। সবচেয়ে বেশি কষ্ট তো ঠিক তখনই হয় যখন প্রিয় মানুষটি অনলাইনে থেকেও নিজের ব্যস্ততা দেখিয়ে কোনো মেসেজ করে না। ধৈর্য ধরো, মনকে শক্ত করো, মনে রেখো সময় সর্বদা এক অবস্থায় থাকে না। খারাপ সময়ের পরেই আসে ভালো সময়। একটু কষ্টতে যে মানুষ কেঁদে ফেলে সে একটু সরল মনের মানুষ হয়, আর সরল মনের মানুষ ধোঁকাটা বেশি খায়। মাঝে মাঝে কঠিন পরিস্থিতির সম্মুখীন হওয়া ভালো। বিশ্বাসঘাতক স্বার্থপর মানুষগুলো চেনা যায়, একসাথে ঘর বাঁধা যায়, কিন্তু এক ছাদের নিচে থেকেও সবাই সুখী হতে পারে না। জীবনে একা থাকতে শেখার দরকার আছে, কারণ সবচেয়ে খারাপ মুহূর্তগুলো একাই কাটাতে হয়। সারা জীবনের সাথে নিয়ে বাঁচার প্রতিশ্রুতি দেওয়া মানুষগুলোই সবচেয়ে বেশি বিশ্বাসঘাতকতা করে। যদি গন্তব্যের দিকে যেতে চাও তাহলে পেছনের দিকে ফিরে দেখো না, হয়তোবা এটাই তোমার গন্তব্যের বাধা হতে পারে। বারবার ঝগড়ার পর ভাবে তোর সাথে এই শেষ কথা, আর কথা বলবো না, কিন্তু একটু পর বুঝতে পারি তোকে ছাড়া 1 মিনিটও থাকতে পারবো না। পৃথিবীতে সবাই সুখ চায়, কেউ কষ্ট চায় না, কিন্তু ভেবে দেখো